ওয়েলকাম টু মুনমুনির ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সমাধানের আজকের সেট 4-এর পার্ট 2, যেটা হবে 101 পৃষ্ঠায়। সুধীরবাবু তার সঞ্চয় একটা অংশ ব্যাংকে ও বাকি অংশ পোস্ট অফিসে সরল সুদে জমা রাখেন। ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হার যথাক্রমে 10% ও 8%। তার মোট সঞ্চয়ের পরিমাণ 57,000 টাকা হলে এবং তিনি যদি সব টাকা ব্যাংকে রাখতেন তাহলে বছরে আরও 500 টাকা বেশি সুদ পেতেন। পোস্ট অফিস ও ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ কত ছিল? ধরুন সুধীরবাবু পোস্ট অফিসে রেখেছিলেন X টাকা, আর ব্যাংক পোস্ট অফিস অপেক্ষা বেশি সুদ দেয় 10 - 8 = 2%। তাহলে X টাকার 2% হারে 1 বছরের সুদ কত হবে? না = PRT/100 করে করলাম X/50। প্রশ্ন অনুসারে X/50 = 500, কারণ যদি ব্যাংকে টাকাটা 500 টাকাটা ব্যাংকে রাখতেন তাহলে আরও 500 টাকা বেশি সুদ পেতেন। তাহলে এখান থেকে এলো X = 25,000 টাকা। অর্থাৎ সুধীরবাবু পোস্ট অফিসে রেখেছিলেন 25,000 টাকা, আর ব্যাংকে রেখেছিলেন কত? 57,000 - 25,000, দ্যাট মিনস 32,000 টাকা। 32 তো 2, হ্যাঁ 32,000 টাকা। কত বড় অঙ্কটা? যদি 6 মাস অন্তর সুদে আসলে 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, মানে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি হচ্ছে, তাহলে 10% চক্রবৃদ্ধি আর সুদে 8,000 টাকা 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সময় চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? বার্ষিক সুদের হার কত বলে দিয়েছে? 10%। তাহলে 6 মাস অন্তর সুদের হার কত হবে? 10/2, 5%। 1.5 বছরে মোট সুদ পাওয়া যাবে কত? 6 মাস অন্তর যেহেতু, তার মানে হচ্ছে 3 বার। 8,000 টাকা 1.5 বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে? A = P × 1 + R/100 n। ভ্যালুগুলো সব পুট করে দেওয়া হয়েছে, এলো 9,261 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? বিয়োগ করে দিচ্ছে থেকে আসলটা 8,000 টাকাটা, 1,261 টাকা। সমাধান বলেছে, দেখো দুদিকেই লসাগু করে সমাধান করছি। করলে আসছে B/x² BX = B/A² + AB। দুপাশেই BB কেটে যাচ্ছে, তাহলে 1/x² + BX = 1/A² + AB। এবার কোনাকুনি বজ্রকরণ করে একদিকে নিয়ে এসে সমাধান করা হচ্ছে। করলে যেটা আসছে, একটা হচ্ছে x - a = 0, আর একটা আসছে x + a + b = 0। তাহলে ওখান থেকে একবার আসছে x = a, অথবা আসবে -a + b। পরেরটা দেখো, পরেরটা আমি x + 5/2 - x = a ধরে নিয়েছি। তাহলে দিয়ে সমাধান করলাম, করলে আসছে a - 2 × a - 1। এর মানটা কী ধরেছিলাম? ধরেছিলাম হচ্ছে x + 5/2 - x, সেটা বসিয়ে দিলাম। দিয়ে এবার প্রথম রাশি মানে দুটো রাশি গুণফল 0, তাহলে প্রতিটা রাশির মান হয় একবার এটা অথবা ওটা করে সমাধান করলাম। একটা এক্সের মান বেরোচ্ছে -1/3, আর একটা এক্সের মান বেরোচ্ছে 3/2। পরেরটা, 16কে এমন দুটো অংশে ভাগ করতে বলেছে যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। তাহলে একটা এক্স হলো, অপরটা 16 - x। তাহলে কী হবে? বৃহত্তর অংশের দ্বিগুণ মানে 2x² = 16 - x², ক্ষুদ্র অংশের 164 বেশি প্লাস 164। এবার এগুলো ফর্মুলায় ফেলে দিলাম, x 16 - x থেকে a - b² ফর্মুলায় ফেলে দিলাম। করে যেটা বেরোচ্ছে যে x² + 32x - 120 = 0। এবার ভাঙছি মিল টার্ম করলাম, করলে যেটা আসছে x + 42 আর x - 10। তা দুটো রাশি গুণফল 0টা করে আসছে x = একবার -42 অথবা x = 10। তাহলে মানে যেহেতু বলেছে বৃহত্তর অংশটা x, মানে x হচ্ছে 10, ক্ষুদ্র অংশ 10, 16 - 10 মানে হচ্ছে 6। পরে আমরা যে একজন আরোহী সাইকেল আরোহী 96 কি ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরও 2 কিমি বেশি বেগে গেলে তার 4 ঘন্টা সময় কম লাগতো। তিনি কত বেগে গিয়েছিলেন? তো তিনি ঘন্টায় x কিমি বেগে গেছিলেন। তাহলে সময় লেগেছে কত? দূরত্ব যে 96/x, দূরত্ব বাই গতিবেগ করলেই সময় পাবো অত ঘন্টা। এখন বেগ যদি x + 2 কিমি হতো পার ঘন্টায়, তাহলে যদি সময় লাগতো কত? 96/x + 2। প্রশ্নের দুটোর বিয়োগফল 4, 96 কমন নিয়ে লসাগু করে করলাম, করলে এটা আসছে x² + 2x = 48। এবার সমাধান করা হচ্ছে, করলে আসছে x + 8 × x - 6 = 0। তাহলে x এর মান হবে -8 অথবা x এর মান হবে 6।
এবার গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, সুতরাং তার গতিবেগ ছিল ঘন্টায় 6 কিমি। তাহলে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।